ايوه ভাই ওকে এইবার তরিকা সেই এইভাবে কষ্ট করে এখন যাওয়া লাগতেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বড় ছিল, সবই ছিল, তারপরে আসছে, কিন্তু আমাদের যাওয়াটা কতটা কষ্ট করেছে। উপর থেকে জানা নেই রাস্তা, শিলং যে দেখেন আসছে আমাদের মুসলমান ভাই-বোনেরা, এখান থেকে আসতেছে আসছেন দর্শক। এই সেই জাবালা নূর বা কোরআন নাজিলের পাহাড়। এই পাহাড়েই কোরআন নাজিল হয়েছিল। এই পাহাড়ের উপরে একটি অংশে একটি গুহা রয়েছে, সেই গুহার নাম হেরা গুহা। সেই গুহাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন এবং ইবাদত করতেন, এবং সেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল। দর্শক, এই কোরআন নাজিলের পাহাড় মক্কার হেরেম শরীফ থেকে 2 মাইল দূরে অবস্থিত, এবং এই পাহাড়টির উচ্চতা প্রায় 3000 ফুট। দর্শক, আজকে এই কোরআন নাজিলের পাহাড় এবং সেই হেরা গুহা সম্পূর্ণ আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। বিসমিল্লাহ, শুরু করলাম জাবালে নূর যাওয়ার। 2 দোস্ত যাইতেছে সামনে, দেখতে পাচ্ছেন। আমার রুমমেট এক হোটেলে এক রুমে থাকি। এখন ফজর টাইম, সকালে সূর্যের তাপ নেই, সূর্যের তাপ না থাকার কারণে আসা হলো। ভালো লাগবে। রোদ উঠে গেলে একেতে রোদ, দুগেতে অনেক দূর, প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগে যাবে ইনশাল্লাহ। ঠান্ডায় ঠান্ডায় যদি উঠতে পারি। এই সেই জাবালে নূর পাহাড়, হেরা গুহায় আমরা যাবো। আমাদের উদ্দেশ্য হেরা গুহা যাওয়া, যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। অসাধারণ, সেই 1500 বছর আগে থেকে এই পাহাড়, যে 1500 বছর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছিল, এই পাহাড়ে উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন উঠতো। এবং अस्सलाम वालेकुम चाचा जी। वालेकुम। पाकिस्तान से आया? नहीं, काबुल से आया। काबुल से? अफगानिस्तान? अफगानिस्तान का काबुल। माशाल्लाह माशाल्लाह। भी जाओ, आराम से जाओ जिधर আল্লাহ তাআলা আজকে সৌভাগ্য করলো এই জাবালে নূর দেখানোর। এই জন্য আল্লাহ তাআলাকে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। আসল জায়গায় চলে আসছি ইনশাল্লাহ। এই মাথাটায় উঠতে মনে হয় কমসে কম 20 মিনিট লাগবে না দোস্ত। মাঝে মধ্যে আমরা কেটে কেটে ভিডিও করতেছি, সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না। ঠিক আছে, চলুন আপনারা সঙ্গে থাকুন। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে অনেক বয়স্ক মহিলা পুরুষ উঠতেছে, সব মানুষজন উঠতেছে অনেক কষ্ট করে। ওই নিচ থেকে আসতেছে, অনেক ঘুরে ঘুরে রাস্তার মধ্যে কাছে, অনেক রাস্তা। আর কতক্ষণ লাগবে? किस टाइम लगेगा भाई? और इंशाल्लाह 10 मिनट, और 10 मिनट समय लगेगा इंशाल्लाह। उठছে ওই সুরা। এই সেই জাবালে নূর। এই পাহাড়ে উঠতে আমাদের কমসে কম সময় লাগতেছে 1 থেকে 1.5 ঘন্টা। দ্রুত উঠলেও 1 ঘন্টা সময় লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে প্রতিদিন উঠতেন এখানে। আলহামদুলিল্লাহ। আর 6-7 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। এখনো আছে 5 মিনিটের মতো ইনশাল্লাহ যাবো আমরা। বয়ে উঠতেছি, মাঝে মাঝে বসা হইতেছে, মাঝে মাঝে উঠা হইতেছে। ইনশাল্লাহ চলে আসছি ইনশাল্লাহ, কাছাকাছি, খুবই কাছাকাছি আসছি। আর 1 থেকে 2 মিনিটের সময়ের মধ্যে পৌঁছে যাব। সিধা রাস্তা হলে এতক্ষণ সময় লাগতো না, কারণ রাস্তা হয়তো আর 1 মিনিট। এটাই হলো, সে জোর হয়ে বসে আছে। আল্লাহু আকবার। উঠে আসছি ইনশাল্লাহ, উঠে আসছি আমরা। যে আমার দোস্তরা আছে, দেখতে পাচ্ছেন পুরা মক্কা শহর। ইনশাল্লাহ পাহাড়ের শেষ চূড়ায় একবারে মাথায় উঠছি। আজকে শনিবার, আজ বিকাল 4টার সময় আবার রওনা দেব মদিনা শহরের দিকে। কোন জেলা থেকে আসছেন ভাই? ভাই আসছে সিরাজগঞ্জ। ভাই সিরাজগঞ্জের একটা সাদিক আছে আমার সাথে। কয়দিনের ভিসা আসছেন নাকি? আমরা আসছি 20 দিনের। 20 দিনের প্রায় না? আমরা আসছি 5 দিনেরও রিয়াদ থেকে। ঠিক আছে, আমরা রিয়াদে থাকি। ও মাশাআল্লাহ। তাই তাহলে এখানে কবে আসছেন?
এখানে আসছে 13 তারিখে, 13 তারিখে আসছে না? 23 তারিখে মদিনা ইনশাআল্লাহ। 23 তারিখে মদিনা। মদিনা আজকে বগুড়া বাড়ি। ভাই আপনার বাড়ি? সিরাজগঞ্জ। তো সবাই সিরাজগঞ্জের ভাই নাকি? আমরা একই সাথে। আচ্ছা, আমার সাথে একজন বন্ধু আছে সিরাজগঞ্জ, আমরা একরমে থাকি, রিয়াদ থেকে আসছি আমরা 3 দিনের জন্য। তো এই নিচে গেছে ওরা, ঠিক আছে? রিয়াদ এখান থেকে কত দূর? রিয়াদ এখান থেকে 1200 কিলোমিটার। 1200 কিলোমিটার। হ্যাঁ। এটা হচ্ছে সৌদি আরব। রিয়াদে গেলে আপনার মনে হবে না সৌদি আরব। এত পাহাড় নাই, এত কিছু নাই, তো শুধু মরুভূমি শুধু আর বিল্ডিং, ঠিক আছে? এখানে তো রিয়াদ পাহাড়ে তো ভরা। তাহলে আর রাজধানী করলো কিভাবে? এই পাহাড় আর যদি বিল্ডিং আছে, বিজনেস আছে, সব শিল্প এলাকা, ইন্ডাস্ট্রিজ এলাকা, এইসব। কিন্তু কি এইরকম পাহাড় আছে না? ফ্যামিলি না সবাই? কাপেলা 40 জন। আপনার ফ্যামিলি 4-5 জন? আমাদের প্রায় 22-23 জন আপনার ফ্যামিলি থেকে? মাশাআল্লাহ। কয় দিনের সফরে? 15 দিনের সফর। কয়দিন গেছে? 3 দিন গেছে কেবল। আমরা আলহামদুলিল্লাহ ठीक ठाक। आप कैसे? अल्हम्दुलिल्लाह हम ठीक है। आप कैसे? मैं के लिए आया? इधर बात करो। अब्दुल्ला भाई किधर से आया? अब मैं पाकिस्तान से आया। पाकिस्तान से? जी कितना दिन के लिए आया? मैं तो 2 दिन के लिए आया। 2 दिन के लिए? हाँ। पाकिस्तान से? नहीं नहीं नहीं, हम इधर ही रहते हैं ना, रियाज में रहते हैं। रियाज से आए। हाँ जी। आप भी रियाज रहे? रियाज में किधर रहते हैं? मलज में, हम रोज में रहते हैं। आपका देशी मेरे साथ है, रूम में काम करते हैं मेरे साथ। हाँ। आप कैसे? देसी हमारा था। अच्छा, मलज में तो हमारे देशी बहुत है। बहुत है। बाकी सारा देखा? अभी अभी ऊपर जाएगा, थोड़ा 2-3 मिनट में पहुंच जाएगा इंशाल्लाह। हाँ, शुक्रिया भाई साहब। हाँ, अच्छा। এবার পাহাড়ের চূড় থেকে এবার নিচে হেরা গুহার উদ্দেশ্যে যাইতেছি ইনশাল্লাহ। নিচে আবার নিচের দিকে যাইতেছি। পাহাড়ের চূড় থেকে একটু নিচের দিকে যেতে হয় হেরা গুহা, যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন এবং যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। এই সেই গুহা, এখানে আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছিল। ভাই এটা গুহা? গুহা কোনটা? দেশি? এটা আরো সামনে এর ভিতরে? মাশাআল্লাহ, ভিতর থেকে লোকজন আসতেছে। নবীজি গেছিলই তো। এখন আমরা আসতে কতক্ষণ লাগলো? 1 ঘন্টা, 2-1.5 ঘন্টা। আর প্রতিদিন আমাদের নবীজি আসছে এখানে। আমাদের ভিতর কি আছে এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি, এখন আছি হেরা গুহার ভিতরে যাইতেছি ইনশাআল্লাহ। আমাদের পিছে পিছে আরো ভাই আছে। जान दोस्तों, अल्लाह अकबर, अल्लाह अकबर। नहीं सराय, अब मेरे को भाई क्या मुश्किल है? नहीं, वो बोल रहा था हमारा बंदा लोग इधर। नहीं, हमारा बंदा है, चला गया। कोई किधर है? फोन मार के बाद में देखेगा। वो तो कष्ट करे भाई साहब राशि से। आइवा भाई, ओके, तरीका सही है। এইভাবে কষ্ট করে এখন যাওয়া লাগতেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শরীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বড় ছিল, সবই ছিল, তারপরে আসছে। কিন্তু আমাদের যাওয়াটা কতটা কষ্ট করেছে। উপর से জানা নেই রাস্তা? শুলুম যে দেখেন আসছে আমাদের মুসলমান ভাই-বোনেরা। এখান থেকে আসছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কত কষ্ট করছে মানুষজন দেখার জন্য। তরিকা হয় নাই। पहले माथा लगाओ ना, पहले माथा लगाओ। इस तरफ से आओ, इस तरफ से आओ। ये देखो मैं जा रहा हूँ। इधर से आना। नहीं, इधर से जाना है, इधर से सही है। हाँ, इधर से सही है। पहले माथा लगाना, माथा से आओ भाई। ऊपर देखा नीचे এই গুহার মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন এবং এখানে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছিল।
আলহামদুলিল্লাহ। আবার অনেকেই নামাজও পড়তেছে, দুরাকাতি অনফল নামাজ পড়তেছে, অনেকেই দোয়া করতেছে। আল্লাহু আকবার। কত নিচে এগুলো বিল্ডিং, এগুলো বাড়ি না। এত উঁচা পাহাড়ে আমরা আছি যে বিল্ডিং গুলো ছোট ছোট লাগতেছে। ওই যে দূর দেখা যাইতেছে হেরেম শরীফ। দেশি ভাই, আপনি বাংলাদেশ থেকে উমরা করতেছেন ডাইরেক্ট? জি জি জি, কোন জেলা থেকে আসছেন? আমি যশোর জেলা থেকে। যশোর থেকে। কবে আসছেন? আমি আসছি, আমরা কালকে চলে যাবো মদিনায়। আমরা সৌদি আরবে থেকে রিয়াদ থেকে আসছি 5 দিনের। দেখা হলো ভাই, আপনি সালাম, দোয়া করেন। অবশ্যই দোয়া করবো। এখন নিচের দিকে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। লোকজন সবাই আসতেছে নিচ থেকে। এমন অবস্থা, এমন শান্তির জায়গা, মনে হচ্ছে এখান থেকে আর ফিরে যেতে মন চাইতেছে না, কিন্তু যেতে হবে এখান থেকে আরাফাত ময়দানে। এরপর হেরেম শরীফে যাব, গিয়ে এখানে জমজমের পানি নিতে হবে দেশের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ উঠতেছে অনেক কষ্ট করে সেই পবিত্র জায়গা। হয়েছে তো, ভোর 5টার সময় বেড়েছি। লোকজন কত কষ্ট করে নামে আসতেছে। যাও বাবা। লোকজন নামতেছে, এখন রোদ উঠতেছে। ফজরের পর মানুষজন আসছে, আবার অনেক মানুষ আসতেছে। এখন মানুষ উঠতে উঠতে হাফসে গেলে বসতেছে, শ্বাস নিচ্ছে। সব বাংলাদেশি? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম বাবাজি। কোন জেলা থেকে আসছেন বাবা? বগুড়া জেলা। আমার জয়পুরা বাবা। আদমদিঘি। আপনার কোন জেলা বাবা? বগুড়া আদমদিঘি। আমার আক্কেলপুর, জয়পুরা আক্কেলপুর। চাচা জয়পুরা আক্কেলপুর। দোয়া করেন, যান। আমি ফজরের সময় গেছিলাম, এখন ঘুরলাম। আচ্ছা, তো কখন লাগলো? যাইতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। যাইবেন, রেস্ট করবেন। আমাদের বগুড়ার ভাইরা আসছে, ওই সামনে আসছে একটা খুলনার ভাই, বাংলাদেশের লোকজন আসলে ভালো লাগতেছে কথা বলতে, খুবই ভালো লাগতেছে। তাদের সঙ্গে কথা হলো, তারা এখন ফেরাগুহার উপরে যাইতেছে ইনশাল্লাহ। তো আজকে জওয়ালা নূরের নিচে চলে আসলাম। আমাদের দেশি ভাইরা যাইতেছে, যাদের সঙ্গে কথা হলো একটু আগে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভিডিও আজকের মতো এই পর্যন্ত জওয়ালা নূরের। ইনশাল্লাহ আবার আরাফাতে গিয়ে ওখানে ভিডিও করবো, ওখানকার কিছুটা ভিডিও করবো। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।